বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল 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 কংগ্রেস তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি। আপনার নাম ঘোষণা হলো, আপনি একদিকে ব্লক সভাপতি, একদিকে সমিতির আগে ছিলেন সভাপতি, সহকারী সভাপতি, এবং আপনাকে আবার বিধায়কদের প্রার্থী করলেন। কিভাবে আপনি মানুষের কাছে যাবেন? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের পরিচয় তৃণমূল কংগ্রেসের কর্মী। তো আমার উপরে দলের ভরসা আস্থা রাখার জন্য ওনাদেরকে শ্রদ্ধা প্রণাম এবং ধন্যবাদ প্রণাম জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় থাকে, সারা বছর থাকে। নতুন করে আবার নতুন প্রচার বা নতুন করে যাওয়ার কিছু নেই। আমরা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাই, আজকেও সেইভাবে উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে যাব। দেখুন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 এই 15 বছর ধরে যে উন্নয়ন করেছেন তা প্রত্যেকটি পরিবারের মানুষ উপভোগ করছেন এবং তা থেকে উপকৃত হয়েছে। আবার অপরদিকে 2014 থেকে 2024 12 বছর ধরে নরেন্দ্র মোদী অমিত শাহ নেতৃত্বে সাম্প্রদায়িক একটি দল বিজেপি যে ভারতবর্ষে সরকার চালাচ্ছে, তারপরেও কোনো উন্নয়ন না করে সমস্ত উন্নয়নের প্রকল্পের টাকাকে আটকে রেখে কিভাবে এখানে ভোটের সময় হলেই সাম্প্রদায়িক তাস খেলে দেওয়া হচ্ছে, ধর্মকে এগিয়ে দেওয়া হচ্ছে এবং জাতিভেদ প্রথাকে প্রবল করে দেখানো হচ্ছে, এই ইস্যুটাই আমাদের কাছে মূলত থাকবে। এখানে রানিং তো আপনার দলের যে বিধায়ক ছিলেন তিনি বাদ করলেন, এবং এখানে বরাবরই একটা দুটো গোষ্ঠীর একটা দ্বন্দ্ব দেখা যায় তৃণমূলে। এইটাকে কিভাবে কাটিয়ে তুলবেন এবং আগে আপনার যে বিধায়ক ছিলেন আগে তাকে কিভাবে আপনার এই ভোটে কাজে লাগাবেন, কিভাবে ভাবছেন? দেখুন, আমরা আবারও বলছি, তৃণমূল কংগ্রেস আমাদের একটি বৃহৎ পরিবার। এখানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস একত্রিতভাবে ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ তৃণমূলের কথা বলেছেন এবং সেই জায়গা থেকে অরূপদাও তৃণমূল কংগ্রেসের কর্মী, সূর্যকান্ত দলই তৃণমূল কংগ্রেসের কর্মী, এখানে দেবদাস দা আছে, এখানে বিকাশ দা আছে, সকলে আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার। তো আজকে সূর্য দলের উপরে আস্থা রেখেছেন দল, কালকে দেবদাস দার উপরে রাখবে, পরশু বিকাশ দার উপরে রাখবে, এটা সার্বিকভাবে চলতেই থাকবে। তো স্বভাবতই আমরা একত্রিত ভাবেই চলবে দল, আর দল একত্রিত ভাবে লড়াই করবে। সাম্প্রদায়িক যে বিজেপি এখানে বাংলায় দখলের স্বপ্ন দেখছে সেটা ধূলিসাৎ হবে। আগামী দিনে ভারতবর্ষে টিকে থাকা এদের খুব কষ্ট হবে এবং এরা ধূলিসাৎ হবে। দেখুন, এফেক্ট পড়তে পারে নয়, এফেক্ট পড়েছে মানুষের মধ্যে, কারণ মানুষ ভারতবর্ষের নাগরিক, এখানে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, উনি ছোট থেকে বড় হয়েছেন। আজকে ভাবুন, একটি লোক 84 বছর বয়স, ওনাকে রোহিঙ্গা ইস্যুতে ওনাকে বাংলাদেশি বলে যে এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যেভাবে হ্যারেস করা হয়েছে মানুষকে, মানুষের যেখানে সাংবিধানিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, সেখানে এসআইআর ইস্যু তো সার্বিকভাবেই এফেক্ট ফেলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হচ্ছে। অন্যদিকে এদের বিরুদ্ধে মানুষ 2026-এ পশ্চিমবঙ্গে কিভাবে প্রতিবাদ করে সেটা দেখতে পাবে। প্রচারের ইস্যুতে দেখুন, প্রচার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ইস্যু তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের উন্নয়ন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই 15 বছরের যে সাফল্য সেটাকে আমরা সামনে রাখছি। অপরদিকে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী অমিত শাহের নেতৃত্বে ভারতবর্ষের বিজেপি দল, বিজেপি সরকার যেভাবে পশ্চিমবঙ্গের যেভাবে যুদ্ধ হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে, একই রকম ভাবে বাংলার মানুষের উন্নয়নের সমস্ত টাকাকে আটকে রেখেছেন ওনারা। অপরদিকে এসআইআর করে ভারতবর্ষের নাগরিকদের তাদেরই সাংবিধানিক অধিকারকে যেভাবে খর্ব করার চেষ্টা করেছে, এই ইস্যুটাকে আমরা সামনে রাখবো। আমরা দেখুন, আমরা বলতে পারি যে 50,000-এরও বেশি ভোটে আমরা এখানে বিজেপিকে পরাস্ত করব।
তৃণমূল কংগ্রেসের চন্দ্রকোনার বিধানসভার প্রার্থী হয়েছেন সূর্যকান্ত দোলে। তিনি একদিকে ব্লক সভাপতি চন্দ্রকোনা 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, এবং আগের টার্মেও তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। কিন্তু এই যে পঞ্চায়েত সমিতির টার্ম এতে তিনি সহকারী সভাপতি, এবং তাকে এবারে বিধানসভার প্রার্থী করেছে চন্দ্রকোনা বিধানসভার। এর আগে অরূপ ধাড়া ছিলেন বিধায়ক, তাকে বাদ দিয়েই করেছে, এবং তিনি আশাবাদী এবং 50,000 ভোটে জিতবেন বলে দাবি করছেন, এবং সবাইকে নিয়ে তিনি লড়বেন এবং সবাইকেই মাঠে নামবেন বলে তিনি দাবি করছেন। এখন দেখার ভোট পরবর্তী পরিস্থিতিতে কতটা মানুষজন সঙ্গেকে নিয়ে তিনি নামতে পারেন এবং কত ভোটে জয়লাভ করতে পারেন বা তিনি যে দাবি করছেন সেটাই এখন দেখার। এখন ভোট অনেক দিন বাকি, দিনের পর দিন পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হবে, সেটাকে কতটা কাটিয়ে তিনি এগিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার।